আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের দিনে মুরগি এবং কি হাঁসকে ২ বার আদার দিতে হয় আর কবুতরকে ৩ বার। তো বিকেলবেলা এখন হচ্ছে গিয়ে আসরের পর এখন আমাদের হাঁস মুরগিগুলোকে আদার দিব। এখন ওইটা আপনাদের দেখাবো এবং কি আমাদের একটা কথাও একটা বলবো, যেটা হচ্ছে গিয়ে একটু পরে বলতেছি। এখন আর কি মুরগিগুলোরে আদার দিব। এখন কি হয়েছিল এটা আপনাদেরকে বলি। ওই যে এই মুরগিগুলো দেখতেছেন, এই যে বিশেষ করে রাতা মুরগিগুলো, এগুলো হচ্ছে গিয়ে যখন আমাদের বাচ্চাগুলো হয় তখন আমরা এগুলো ব্রুডিং করে বড় করছিলাম আর কি। তো এই মুরগিগুলো এখন বড় হয়ে গেছে, যেহেতু আমরা বাইরে ছেড়ে রাখি, কিছুদিন আটকায় পালতাম, এখন ছেড়ে পালি। একটা সমস্যা হয়েছে কি, যে কোথাও গেলে এগুলারে কে জানি, আল্লাহ তাআলা ভালো জানে, এগুলারে বাড়ি দিয়ে লুলা বানায়, মানে অনেকগুলারই পাও লুলা বানাই দিচ্ছে। কালকে একটা বড় রাতা মুরগি আর কি, আমার ঘরে সবচেয়ে বড় আর কি, ওইটার পায়ের ভিতরে কিভাবে বাঁধিয়েছে আমি জানি না, মানে একেবারে পাড়া আর কি হাড় ভেঙে গেছে। আল্লাহ তালা ভালো জানে এগুলো কি করে। তো আল্লাহ তালা হেদায়ত দান করুক তাদেরকে, আমি জানি না, তোর উপর তার দোষ দিতে পারবো না। তো দোয়া করবেন আমাদের এই হাঁস মুরগিগুলোর জন্য, আর মাশাআল্লাহ অবশ্যই বলবেন, কারণ তোর মুখ লাগলে এসব থাকে না। দেখছি আমি, এই জন্যই বললাম। এক সময় আমিও ব্রাহ্মা মুরগি আনছিলাম, ছিল না, মানে মানুষের মুখ, চোখ আর কি, বিশেষ করে চোখের নজর অনেক খারাপ, বিশ্বাস করি এটা আমি। সে মাসাল্লাহ বলেন অবশ্যই, যেগুলো আছে এখন কবুতরকে আদা দিয়ে দেবো ইনশাল্লাহ। কবুতর সব তারে বসে রয়েছে আদারের জন্য, আর নিচে নেমে যেতেছে। মুরগির তুলনায় আর কি কবুতরের আদারটা একটু বেশি লাগে, তার কারণ হচ্ছে মুরগি যেহেতু বাইরে থাকে, আবি জবি খায়, আদার মাদার খায় দূরে যাইয়া, আর কবুতরের একটু বেশি আদার লাগে। দেখেন কবুতরের আদারের জন্য কি শুরু করে দিছে, এখন আদার করে দিয়ে দিব। কি করে মশলা দিলে আমাকে ভালো লাগে কবুতরের আদার দামের সঙ্গে বেশি একটা। আর ওই যে বাড়িতে মুরগি গেড়াচ্ছে, মুরগিগুলো ডিস্টার্ব করে কবুতরকে অনেক। এগুলোর বাচ্চা আছে, সবগুলোর বাচ্চা আছে, সবগুলো মাশাআল্লাহ অবশ্যই বলবেন। এই যে মুরগি তো ইলাইছে অলরেডি, ডিস্টার্ব করে। এই যে এখন এইগুলো থেকে খাইবো আর এগুলো সরাই দিব। এই দেখেন 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 দেখেন, ঠিক আছে।